মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশেও সরবরাহ ঘাটতি এবং দাম বৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা আঘাতে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে, বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে। দেশের বেশিরভাগ জ্বালানি পরিশোধিত অপরিশোধিত তেল, এলএনজি, এলপিজি হরমুজ প্রণালী দিয়ে আসে। সৌদি আরব, ইরাক ও সংযুক্ত আরব আমিরাত থেকে জ্বালানি আনার বিকল্প সমুদ্রপথ নেই, তাই বাংলাদেশে শঙ্কা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানিয়েছে, দেশে এই মুহূর্তে ডিজেল 14 দিনের, অকটেন 28 দিনের, পেট্রোল 15 দিনের, জেট ফুয়েল 30 দিনের এবং ফার্নেস অয়েল 93 দিনের চাহিদা মতো মজুদ আছে। 1 লাখ মেট্রিক টন তেল নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে হরমুজ প্রণালী পার হয়েছে আরও একটি কার্গো। তাই যুদ্ধ দীর্ঘায়িত না হলে বাংলাদেশের সমস্যা হবে না। মধ্যপ্রাচ্যে এখন একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, বিশেষ করে হরমুজ প্রণালীতে। তো এইটা যদি কন্টিনিউ করে তাহলে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি জাহাজের ভাড়া বৃদ্ধি পেতে পারে, যেটা এক ধরনের এটা একটা আমাদের জন্য ঝুঁকি। তাছাড়া এমনিতেই সাপ্লাই চেইনে এখন পর্যন্ত কোনো ধরনের দুঃসংবাদ নেই। আপনার তেলের দাম বেড়ে যায় এবং তেলের সাপ্লাই যদি চেইনে ডিস্টার্বড হয়, মানে চেইন যদি বাধাগ্রস্ত হয়, তাহলে আমাদের টোটাল বিশ্বব্যাপী এই যে জ্বালানির যে সাপ্লাই চেইন, পারস্পরিক যে বন্টন যে বিষয়গুলো, এগুলো এফেক্টেড হবে। এটা যদি দীর্ঘমেয়াদী হয়, আর যদি 15 দিন 1 মাসের মধ্যে এটা সলভ হয়ে যায়, তাহলে স্বাভাবিক হবে সব কিছু। জুন পর্যন্ত আমাদের এগ্রিমেন্ট আছে, ফলে আমরা সাপ্লাই, আমাদের চেইনটা, সরবরাহ যে লাইনটা, এটা অক্ষুণ্ণ থাকবে। বিপিসি বলছে, মধ্যপ্রাচ্য ছাড়াও অন্যান্য দেশ থেকে জ্বালানি আমদানি করে বাংলাদেশ, ফলে সমস্যা হওয়ার শঙ্কা কম। তবুও যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সরবরাহকারী দেশগুলোর সাথে যোগাযোগ শুরু করেছে বিপিসি। সর্বদা সজাগ আছি। বিদেশের সঙ্গে যারা সরবরাহকারী প্রতিষ্ঠান, তাদের সঙ্গে আমরা সর্বক্ষণই যোগাযোগ রাখছি এবং আমাদের হিসেব নিকেশ মজুদ, বিপণন এবং রিফাইনারি, সবগুলো মেশিনারিজ আমরা চালু রেখেছি। আশা করি কোনো ধরনের সংকট হবে না। 10 দিন আগে ব্যারেল প্রতি যে জ্বালানির দাম ছিল $61, তা এখন প্রায় $67 পৌঁছেছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে দাম আরও বৃদ্ধির শঙ্কা আছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।